ओं नमः भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা জ্ঞানযোগের ৩৮ নম্বর শ্লোকটি শুনব। ন হি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধঃ কালেনাত্মনি বিন্দতি। ইহ মানে এই জগতে। ন হি জ্ঞানেন সদৃশং পবিত্রম বিদ্যতে, অবশ্যই এই জ্ঞানের তুল্য পবিত্র আর কিছু নেই। মানে এই জগতে চিন্ময় জ্ঞানের মতন পবিত্র ও মহিমান্বিত আর কিছুই নেই। যোগ সংসিদ্ধ, এই জ্ঞান কীরকম জ্ঞান? এই জ্ঞান হচ্ছে ভক্তি যোগে উপলব্ধ সম্যক রূপে সিদ্ধ জ্ঞান। তৎস্বয়ং কালেন আত্মনি বিন্দতি, সেই মানুষ যে জ্ঞানার্জন করল সে সময়ের সাথে সাথে আত্মতৃপ্ত হয়ে মানসিক শান্তি লাভ করবে। অনুবাদ: এই জগতে চিন্ময় জ্ঞানের মতন পবিত্র ও মহিমান্বিত আর কিছুই নেই। এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল। ভগবদ্ ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি সেই জ্ঞান আয়ত্ত করেছেন তিনি কালক্রমে আত্মায় পরাশান্তি লাভ করেন। তাৎপর্য: এই শ্লোকে যে জ্ঞানের কথা বলা হয়েছে তা হচ্ছে দিব্যজ্ঞান, যা পরমার্থ উপলব্ধির পরিপ্রেক্ষিতে বলা হয়ে থাকে। এই জ্ঞান জড় জগতের ইন্দ্রিয় তৃপ্তির জ্ঞান মোটেই নয়। এই জ্ঞান অর্জন একদিনে হয় না। এখানে কৃষ্ণ বলেছেন কালেন, মানে কালক্রমে। যখন মানুষ জড় জগতের প্রতি ডিটাচড হয়ে আধ্যাত্মিক কর্মকাণ্ডে লিপ্ত থাকবে, তখনই ধীরে ধীরে তার এই চিন্ময় জ্ঞান লাভ হবে ও তার মনও পবিত্র হবে। এই জ্ঞান লাভ করার ফলে মানুষ এই জড় জগতের থেকে নিজের মনকে অনেক ঊর্ধ্বে উঠাতে পারবে। তাই এখানে বলা হয়েছে এই দিব্যজ্ঞানের মতো মহিমান্বিত ও নির্মল আর কিছুই নেই। এই জড়জগতের সব কিছুর সাথে আমাদের বন্ধনের একমাত্র কারণ হচ্ছে আমাদের অজ্ঞানতা। এর থেকে মুক্তির উপায় হচ্ছে জ্ঞান লাভ করা। এই জ্ঞান এত পবিত্র কেন? তার কারণ হচ্ছে এই জড়জগতের কলুষ মুক্ত। এই জ্ঞান একমাত্র লাভ করা যায় ভগবানের কাছ থেকে বা ভগবানের শুদ্ধ ভক্তের কাছ থেকে উপলব্ধ করা যায়। এই জ্ঞান ভগবদ্ ভক্তির সুপক্ক ফল। যিনি এই জ্ঞান লাভ করেছেন তাকে আর অন্য কোথাও শান্তি খুঁজতে যেতে হবে না, কারণ তিনি তার অন্তরের অন্তঃস্থলে নিত্য শান্তি উপভোগ করে থাকেন। সারাক্ষণ তিনি শান্তিময় হয়েই থাকেন। আমরা সবাই শান্তি খুঁজে বেড়াচ্ছি চারিদিকে, কিন্তু কোথায় শান্তি? শান্তি পাওয়া যায় একমাত্র নিজের মধ্যে। অজ্ঞতা মানুষকে নিচের দিকে টেনে নিয়ে যায়, আর এই জ্ঞান মানুষকে উত্তরোত্তর ঊর্ধ্বে উঠতে সাহায্য করে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই দিব্য জ্ঞান অর্জন করা অত্যন্ত প্রয়োজন। এই জ্ঞান লাভ করা যাবে একমাত্র ভক্তিপথে আসলে। কাজেই ভক্তিপথে থেকে এই জ্ঞান ও শান্তি লাভ করলে তা কৃষ্ণ ভাবনামৃতে পর্যবসিত হবে। সেটিই হচ্ছে ভগবদ্গীতার চরম উপদেশ। আগামী শ্লোকে কৃষ্ণ বোঝাবেন এই জ্ঞান লাভ করার জন্য বিশ্বাসের কতটা আবশ্যকতা আছে। কোনো জিনিসকে আমরা যদি বিশ্বাস ও শ্রদ্ধা না করি তাহলে তাকে গ্রহণ করা কখনোই সম্ভব হয় না। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।